প্রথমবারের মতো নিজের চোখে হচ্ছে বিপদনাশিনী পুজো দেখলাম। আমি এর আগে কখনো বিপদনাশিনী পুজোতে যাইও নি, দেখাও হয়নি। তো নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? সকালবেলা পূজা পাঠ কমপ্লিট করে পাঁচালি পরে তারপরে হচ্ছে নিরামিষই খেয়ে নিয়েছিলাম। আমরা 2 দিন ধরে নিরামিষই খাচ্ছি। গতদিন হচ্ছে রথযাত্রার জন্য খেয়েছিলাম, আর আজকে বিপদনাশিনী পুজোর জন্যই খাচ্ছি। তো আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিলাম যে মন্দিরে যাব বলে। তো মন্দিরে গিয়ে দেখে হচ্ছে ঠাকুরমশাই পুজোতে বসেই গিয়েছেন। যেহেতু এটা আমার প্রথম টাইম, মানে আমাদের বাড়িতে বিপদনাশিনী পুজোয় ওইভাবে কিছু করাও হয় না, বা আমি নিজে দেখিনি কখনো। মাও উপোস ছিল, মা প্রতিবার উপোস থাকে, বাট আমাদের মন্দিরে আসলে যাওয়া হয় না। আর আমি একটু অসুস্থ থাকার কারণে হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে আমি মন্দিরে গিয়েছিলাম নিরামিষ খেয়েই। আমার আবার হাতটাও কেটে গিয়েছিল, হাত দিয়ে রক্ত পড়লে বা কেটে গেলে তো উপোস হয় না, এর জন্য আর আমি পুরো সময়টা উপোস থাকতে পারি নাই। তো মন্দিরে গিয়ে দেখলাম ঠাকুরমশাই হচ্ছে তার পুজো পাঠ কমপ্লিট করে মানে শুরু করে দিয়েছেন আর কি। তো আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হচ্ছে বিপদনাশিনী পুজো করা হয়। মানে রথযাত্রার পরের যে শনি বা মঙ্গলবার পড়ে সেই মঙ্গলবারেই আর কি বিপদনাশিনীর পুজো করা হয়, যেটা আমি আসলে জানি। আর এই পুজোতে হচ্ছে শাড়ি, তারপরে হচ্ছে সিঁদুর, আলতা, সরিষার তেল, পান, সুপারি, তারপরে 9 রকম ফল বা যে কয় রকমের ফলই হোক ফল, মানে সব কিছু দিয়েই এই ব্রতটা করতে হয়। তো যেহেতু আমরা বাড়িতে করি না, সব মন্দিরেই দিয়ে দিই। তো মন্দিরের ওইখানেই ঠাকুরমশাই সব কিছু করে দেন। আর এখানে হচ্ছে সবাই প্রদীপ প্রজ্বলন করেছিল আর মোমবাতি প্রজ্বলন করেছিল আর কি। তো আমি আর এইবার করি নাই, সব একদম ঠাকুরের ওই টাকার মধ্যেই দিয়ে দিয়েছি। ঠাকুর ওইখানেই দিয়ে দিয়েছেন একদম মেইন জায়গায়। তো এই যে এখানে বসে হচ্ছে পুজো পাঠ দেখছিলাম, পাঁচালি শুনছিলাম, আর অল্প অল্প করে একটু ক্লিপও নিয়েছিলাম। যেহেতু এটা প্রথমবার দেখা, তো সেটা একটা স্মৃতি হিসাবেও থাকুক, আর আমার একটু ব্লগেও কাজে লাগবে। তো আপনাদেরও দেখার সৌভাগ্য করে দিলাম। বিপদনারিণী মা সবাইকে অনেক ভালো রাখুক। আর এই পুজোতে হচ্ছে লাল ধাগা পরতে হয়, পুজোতে লাল ধাগাও দিতে হয়। লাল ধাগা, সরিষার তেলটা মাথায় দিতে হয়, সিঁদুর কপালে ছোঁয়াতে হয়। বিবাহিত নারীরা হচ্ছে একে অপরকে এই সিঁদুরটা পরিয়েও দেয়। আর এই যে এখানে হচ্ছে সব পূজার প্রসাদগুলো ছিল। তো অনেকেই পুজো করেছে দেখলাম, তবে গতবারের তুলনায় বললো যে এবার নাকি লোক সংখ্যা কম। তো আমরা অনেকক্ষণ পরে বসেছিলাম, আমি আর মা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ঠাকুরমশাই হচ্ছে পূজা কমপ্লিট করে, যেহেতু দুপুরেও আবার ভোগরাগ হয় মন্দিরে, তো উনি হচ্ছে সব মন্দিরে ভোগরাগ কমপ্লিট করছিলেন। তারপরে হচ্ছে সব যারা উপবাস আছেন তাদেরকে উপবাস ভাঙতে বলেছেন। আজকে বাবারও ছুটি ছিল, কিন্তু বাবা একটু অফিসিয়াল কাজের জন্য আবার বের হয়েছিল। তো বাবা ভেবেছিল যে আর আসবে না, বিপদনাশিনী মাই হচ্ছে বাবাকে আবার মন্দিরে নিয়ে আসে। তো সবাই আমরা হচ্ছে প্রসাদের জন্য অপেক্ষা করছিলাম। তো এখানে বসার পরে যারা যারা ব্রত করেছে সবাই হচ্ছে সরিষার তেল আর বিবাহিত মহিলারা সিঁদুর এক একজন আর একজনকে দিচ্ছিল। এটা নাকি দিতে হয়, এইটাই ব্রতের মেইন জিনিস। তারপরে পান সুপারি যেটা, সেটা একজন আরেকজনকে দিয়ে দিতে হয় বা মন্দিরে দিয়ে আসতে হয়, যতটুকু আমি আজকে গিয়ে দেখেছি আর কি। আর এইটা ছিল হচ্ছে আমাদের প্রসাদের থালা। তো আমরা অপেক্ষা করতে করতে এক একজন দেয়া টেয়া হয়ে গেলে আমাকেও হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছিল, বাবাকেও দিয়েছিল। বাবা হচ্ছে নিচে বসতে পারে না, এর জন্য বাবা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর আমি বসেই ছিলাম। তো এই যে বাবাকে আমি দূর থেকে একটু হচ্ছে ভিডিও নিচ্ছিলাম, যে বাবা বসতে চেয়েও বসতে পারছে না, বাবার পায়েও ব্যথা আর হচ্ছে কোমরে ব্যথার জন্য বসতে পারে নাই। তো এই যে প্রসাদ চলে আসছে, আসলে যতই মানে ভালো জিনিস হোক, প্রসাদ জিনিসটা কিন্তু সবাই মন্দির থেকে নেওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়, কারণ এইটার উপরে আর কোনো জিনিস হয় না। প্রসাদ দর্শনে কিন্তু হচ্ছে দুর্ভোগও কাটে। তো এখানে ছিল খিচুড়ি প্রসাদ, ফল প্রসাদ আর হচ্ছে পায়েস। আমি যেহেতু ফল সেরকম একটা খাইনি, এর জন্য জাস্ট আনারসটাই খেয়েছি। পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে অপেক্ষা করছিলাম যে চলে আসবো। বাবা আর আমি দাঁড়িয়েছিলাম, মা একদম ফ্রেশ ট্রেশ হয়ে মা আবার একটু প্রসাদ নিয়ে আসলো ভোগের। তো সব কিছু মিলে আমরা হচ্ছে দুপুর 3টার দিকেই বাসায় চলে আসলাম। তো বিপদনাশিনী মা সবাইকে ভালো রাখুক। আর প্রথমবারের মতো মায়ের দর্শন পাওয়া, এটাও আসলে অনেক সৌভাগ্যর বিষয়। সকল বিপদ আপদ সব কিছু থেকে সবাইকে ভালো রাখুক। জয়।